হ্যালো বিউটিফুল পিপল, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। আজকের এই ব্লগ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা সবাই সাথেই থাকুন। আর আমার সাথে আছে আমার ছোট ভাই প্রদীপ। আজকের এই ব্লগ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আমরা আছি হাই স্কুল কেশবপুর উচ্চ বিদ্যালয়ে। আপনারা দেখতে পারা একটি শহীদ মিনার, এই শহীদ মিনারটি আগে ছিল না, এটি নতুন হয়েছে। আর আপনারা এখানে অবশ্যই দেখতে পারা যে ধানের আঠি কেন আছে, আর মেঘে হয়ে কিনা কেন মনে হয় ধানও কুটানো চেয়ার আছে কেন। আর ওই জন্য আপনারা অবশ্যই দেখতে পারা যে নতুন একটা বিল্ডিং আছে, চাইতলা বিল্ডিং। বিল্ডিংটা আমরা আমলে আসি না, এটা নতুন হয়েছে বিল্ডিং। আর বিল্ডিং আগে দিয়ে একটা দেখতে পারা বিল্ডিং একতলা ভবন একটা আছে, এটা আমরা আমলে, এটা পুরাতন। ও কর্নার রুমও হেড স্যারের অফিস আছে, আর এখানে একটা জাম্বুরা গাছ আছে। এখানে শহীদ মিনারের এখানে অনেক ফুটটা আমাদের তারা খেলাধুলা করে। আসলে সময়টা খুব দারুণ কাটছে আমরা। আর আমার স্কুলের হাই স্কুলের পরিবেশটা খুবই সুন্দর। আর এর পাশে স্কুলের পাশে আছে আপনার সামনে রাস্তা গেছে। আসলে পরিবেশ অনেক সুন্দর, সময়টা খুব সুন্দর কাটছে আমরা। আর এই পুরাতন যে বিল্ডিংটা আপনারা দেখতে পারা, এই কর্নারও আছে আপনার একটা জাম্বুরা গাছ। আমরা ফেরার মধ্যে কত মিল্লা আমরা জাম্বুরা খাইছি। আর ও জায়গার মাঝে আছিল আপনার শহীদ মিনারের আগে, ওখানে মাঝে আছিল আপনার চীনের রুম মহল আছে, চীনের ঘর আছে। ও জায়গার মাঝে আছে আপনার চীনের ঘর। আমরা যখন আমরা ক্লাস করতাম, 8 ক্লাস 9 ক্লাস করতাম, 6 ক্লাস করতাম, ও জায়গার মাঝে আছিল কেন ক্লাসরুম আছে, চীনের ঘর আসিল আগে, এখন তো নাই কেন, এখন নাই। আর এর সাইডে আছে আপনার বাথরুম আছে, যেন আমরা পেশাব করতাম গিয়া, বাথরুম করতাম গিয়া। আপনার অবশ্যই দেখতে পারা। আর কৃষক বাইরে বলতে অনেক কষ্ট করা, তারা বৈশাখী ধান তুলরা অনেক কষ্ট করা, যেন আইনা তুলছেন, অনেকে ধান আইনা জমা করতেন যেন ধান তুলছেন। আর কৃষক বাইরে বলতে অনেক কষ্ট করা, কারণ তারা ধান জমা করে আইনা তুলছেন তেরফাল দিয়ে গুইরা। আর মেঘ বৃষ্টি দিল, কাল বৈশাখী দিল, কাল বৈশাখীর মেঘ বৃষ্টি ঝড় তুফান। যেন আপনার ক্ষেত দেখতে পারা, ধানের ক্ষেত অলরেডি যেন পানি আইচ্ছে, ধানের ক্ষেত অলরেডি পানি আইচ্ছে। কৃষক বলতে অনেক কষ্ট করে তারা ধান খাটের। আর রোদও তুলেন না, দিনও বালা দেন না, লাগে কৃষক বলতে তারা ধান শুকাইতে পারেন না। আর এই আসলে বিল্ডিংটা খুবই সুন্দর, এই ভবনটা খুবই সুন্দর। আমরা কি পাইলাম না এরকম ভবন, যেমন বিল্ডিং আমরা ক্লাস করতাম, এরকম সুন্দর রুম পাইছি না। চাইতলা খুবই সুন্দর একটা। আর এই চাইতলা বিল্ডিংটি আগের আওয়ামী লীগ সরকারে আমলা করেছে। আর কৃষকের উদ্দেশ্যে কিছু কই জানি, কৃষকের উদ্দেশ্য কিতা কইতাম, বর্তমান অবস্থা খুবই খারাপ। সুনামগঞ্জ অবস্থা তো আর দুইটা নিছি, আমরা আর খুবই অবস্থা খারাপ হয়ে যাবো পারে। তোর লই গেছি মোর সাইড মানে ধান আনছে খাইতে আর দিতে পারে না ধান, গেরা ভাই যারা ধান উনি অবস্থা খুবই খারাপ। আমরা সুনামগঞ্জের অবস্থা খুবই খারাপ, মানে ধান অলরেডি মানুষে সুন্দর করে ধান তুলতে পারেন না, গেল পানির চলে গেছে, পানির তলে গেছে, অনেক ধান পানির তলে গেছে কি মেঘ বৃষ্টি দেওয়ার কারণে, কাল বৈশাখী জ্বরে অনেকের বাড়িঘর চিনি নিচে গিয়ে, অনেকের বাড়িঘরে তুফানে গরুর উড়ে নিচে গিয়ে। আমার বন্ধু রাজনে হয়েছিল যে ও স্কুলের পিছনের একটা খাল আছে, ও খাল দেখাইবার লাগে আমার বন্ধুরে কইছেন যে খাল দেখাইতাম তাইলে স্কুলের পিছনে। জানি না ব্লগ ভিডিওটা কতটুকু সুন্দর হইব, আর অনেক লম্বা হয়ে যার ব্লগ ভিডিওটা। এখানে আপনার মুরগের ফার্ম পড়েছিল, বর্তমানে নাই ফার্ম। বন্ধু কইছিল যে ওই দেখো বন্ধু, এটা হইলো খাল, ওই দেখো বন্ধু কইছিল খাল দেখাইবার লাগে বন্ধু। ওইলো পিছন স্কুলের পিছন সাইড, হাই স্কুলের পিছন সাইড, কেশবপুর উচ্চ বিদ্যালয়। আমরা ভিডিওটা অনেক লম্বই দেখলে ছোটবেলার কথা মনে পড়ে।
খেলাধুলা করতে বন্ধু মিল্লা। আর বিল্ডিং আমরা অনেক আড্ডা মারছি, অনেক স্মৃতি আছে আমরা স্কুল লাইফে, অনেক স্মৃতি আছে আমরা হাই স্কুল লাইফে। আগের ভিডিও একটা বানাইছিলাম আমি প্রাইমারি স্কুল লইয়া, আপনারা অবশ্যই সকলে দেখবেন। এটা হইলে আমরা হাই স্কুল লইয়া ভিডিও। আর আজকের মতো আমরা শেষ করে দিলাম বলো ভিডিও। আপনার সকল ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক। আদাব এবং নমস্কার রইল। ধন্যবাদ সবাই।